খাব্বাবের মনিপক্ষের লোক যারা, যখন খাব্বাবের কালেমা পড়ার আওয়াজ তাদের কানে গেল এবং তারা এটাও বুঝতে পারলো যে হযরত খাব্বাবের এই কালেমা পড়ার আওয়াজ অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে। মক্কার মনিপক্ষের মালিক পক্ষের লোক যারা ছিল তাদের ভিতরে একটা ত্রাস ঢুকে গেল যে খাব্বাবকে যদি আটকানো না যায়, যাদের বাড়ি যা গোলাম আছে গোলামগুলোর হয়তো আর আটকানো যাবে না, সবাই হয়তো মুহাম্মাদের দরবারে যে কালেমা পড়বে। আমরা সাধারণত হযরত বেলালের ইতিহাসটা খুব জানি। হযরত বেলালের জীবন খুব কষ্টের জীবনে ছিল, কিন্তু হযরত খাব্বাবের জীবন যে কত কষ্টের ছিল আমরা হযরত খাব্বাবের মানে কষ্টের জীবনের সাথে মোটেই পরিচিত। ব্যাস হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিপক্ষের লোকেরা বিরাট ভাবে খেপে গেল। বিশেষ করে যে মহিলা ওনাকে কিনেছিলেন তার নাম তো উম্মে আনমার। উম্মে আনমারের ভাইয়ের নাম ছিল সিবা ইবনে আব্দুল উজ্জা। সে ছিল ইসলামের বিরাট বড় এক দুশমন এবং মক্কার কোন একটা গোত্রপতি, খুব মক্কার তৎকালীন খুজা গোত্রের একজন লিডার। উম্মে আনমার তার ভাইকে ডাকলো, ডেকে ভাইকে সঙ্গে নিয়ে হযরত খাব্বাবকে জিজ্ঞেস করলো, বলল শুনছি তুমি নাকি বেদিন হয়ে গেছো। হযরত খাব্বাব হাসতে হাসতে জবাব দিলেন, বলেন আমি বেদিন হইনি, আমি সত্য দিনের সন্ধান পেয়েছি। কে বলল আমি বেদিন হইনি? আমি এমন একজন মানুষের প্রচারিত দিন কবুল করেছি যিনি সত্য দিন প্রচার করছেন। বলেই তিনি ওদের সবার সামনে পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সিবা ইবনে আব্দুল উজ্জা বলল, তুমি কালেমা পড়েছো, তাহলে তুমি জানো তোমার কি হবে, কি হতে পারে তোমার। খাব্বাব ইবনে আরদ বললেন, কি হবে ওয়ার ভেবে লাভ কি, খুব বেশি হলে মারতে মারতে আমার জীবনটা কেড়ে নেবে, তারপরে তো আর কিছু না। কিন্তু সব দিলেও কালেমা দেব না, সব দিলেও ঈমান দেব না, সব ছাড়লেও আল্লাহ ছাড়বো না, সব ছাড়লেও হযরত মুহাম্মদকে ছাড়বো না। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, আপনাদের যত প্রকারের অত্যাচার আছে সব যদি খাব্বাবের উপরে চালাতে পারেন, চালান। খাব্বাব মেনে নেওয়ার জন্য, খাব্বাবের শরীর সেগুলোকে বরদাস্ত করার জন্য তৈরি আছে। বাট হযরত খাব্বাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো ভুলবে না। খাব্বাব আর পূর্বপুরুষদের ধর্মে কখনো ফিরে আসবে না। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন, খাব্বাবের মাথায় যেন কোনো ভয় নেই, চোখে যেন ডার বা ভয়ের কোনো নমুই নেই, একদম বীর পুরুষের মতো গর্জে উঠেছেন। মক্কার নেতারা ভীষণ চিন্তায় পড়ে গেল, বলে এটা তো মেরেও হবে না, মেরে যদি এর না হয় এখন উপায় কি। মক্কার নেতারা সব কটা এক জায়গায় হলো রাত্রেবেলা, হযরত খাব্বাবের উপরে কি ব্যবস্থা নেওয়া যায়। ওরা সবাই মিলে সিদ্ধান্ত নিল খাব্বাব ইবনে আরদকে একটা ফাঁকা ময়দানে নিয়ে যাওয়া হবে। প্রচন্ড তাপের সময়, দুপুর বেলা প্রচন্ড রৌদ্রের তাপ যখন প্রচন্ড বেড়ে যাবে, ওই রকম একটা কন্ডিশনে বাতানামীয় জায়গায় নিয়ে যাওয়া হবে। এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হবে যেখানকার বালু প্রচন্ড গরম হয়ে যায়। হযরত খাব্বাবের তামাম জামা কাপড় সব খুলে নেওয়া হবে, খাব্বাবকে উলঙ্গ করে কেবলমাত্র খাব্বাবের গায়ে লোহার জামা কাপড় পরিয়ে দেওয়া হবে। খাব্বাবের গায়ে লোহার জামা কাপড় পরিয়ে দিয়ে তপ্ত মরুভূমির বালুর
উপর হযরত খাব্বাবকে শুইয়ে দেওয়া হবে। খাব্বাবকে জিজ্ঞেস করা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন সে বর্জন করবে কিনা। ওদের প্ল্যান অনুযায়ী পরের দিন দুপুর বেলায় ওরা খাব্বাব ইবনে আদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মরুভূমির বাতানামীয় জায়গায় চলে গেল। খাব্বাবের দেখে জামা কাপড়গুলো খুলে ফেলা হলো, লোহের একটা পোশাক পরিয়ে দেওয়া হলো। প্রচন্ড গরমের দিনে আরব সৌদি আরব এমনি মক্কা এমনি গ্রীষ্ম প্রধান দেশ, প্রচন্ড গরম। মরুভূমির বালুতে যেখানে খালি পায়ে হাঁটা যায় না, সেখানে ওনার গায়ে লোহের জামা কাপড় পরিয়ে দিয়ে মরুভূমির শুইয়ে দেওয়া হলো। হযরত খাব্বাবের জবান দিয়ে তখন উচ্চারিত হচ্ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কখনো তিনি পড়ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত খাব্বাব ইবনে আদ এই প্রচন্ড রৌদ্র দহনে যখন উনি দগ্ধ হয়ে যাচ্ছিলেন, একদিকে মরুভূমির বালুর গরম, অন্যদিকে তার গায়ে লোহের পোশাক পরা। হযরত খাব্বাব ইবনে আদ প্রচন্ড পিপাসাক্ত হয়ে গেলেন, পানি পানি করে চিল্লাতে লাগলেন, তোমরা আমাকে একটু পানি দাও, আমার পিপাসা নিবারণ করো। হযরত আবেদনে ওরা সাড়া দিল না, এক ফোঁটা পানিও দিল না। হযরত খাব্বাব ইবনে আদ প্রায় মৃত্যুর কোলে যখন ধরে বললেন, খাব্বাবের মনিব চলে এলো, এসে বলল আজ আর নয়, চলো খাব্বাবকে এখান থেকে নিয়ে চলো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী খাব্বাব ইবনে আদের প্রতি প্রতিনিয়ত ঠিক এই ধরনের জুলুম করত। উনি প্রচন্ড রৌদ্র দহনে দগ্ধ হয়ে রৌদ্রের প্রচন্ড তাপে ওনার গায়ে চামড়া যখন পুড়ে যেত, হযরত খাব্বাব পানি পানি করে চিল্লালেও এক ফোঁটা পানি ওনাকে দেওয়া হতো না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত খাব্বাবের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন, ওরা হাজার চেষ্টা করেও যখন খাব্বাবকে আটকাতে পারল না, নবীর দরবারে যাওয়াও বন্ধ করতে পারল না। হযরত খাব্বাব ইবনে আরদের দোকানের পাশ দিয়ে রাসূলুল্লাহ একদিন যাচ্ছিলেন, যেতে 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 আল্লাহর হাবিব খাব্বাবের দোকানে একটুখানি দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ জানো খুব আস্তে আস্তে খাব্বাবের কানে কানে কি একটা বলে গেলেন। খাব্বাবের বাড়ির মালিকের চোখ পড়লো খাব্বাব আর রাসূলুল্লাহর দিকে, প্রচন্ড রেগে গেল, মাথা কাজ করছিল না। তখন খাব্বাবের মনিব এসে খাব্বাবকে বলল, আজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়লে না, তুমি তোমার নবীকে ছাড়তে পারলে না, এবার তোমার উপরে আরো কঠিন অত্যাচার শুরু হবে। এক বিন্দু দেরি না করে মানে লোহা আগুনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। আগুনে লোহা যখন লাল টকটকে হয়ে গেল, ওই টকটকে লাল লোহার অংশটা হযরত খাব্বাবের মাথার উপরে রেখে দেওয়া হলো। হযরত খাব্বাব ইবনে আদের মাথাটা যখন পুড়ে যাচ্ছিল, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করছিলেন। চিৎকার করতে করতে একটা পর্যায়ে হযরত খাব্বাব ইবনে আদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অজ্ঞান হয়ে গেলেন। বেশ কয়েকদিন ধরে খাব্বাবের উপরে এই অত্যাচার চলতো। যখন জ্ঞান ফিরে আসতো, হযরত খাব্বাবের যখন হুঁশ ফিরে পেতেন, তিনি শুধু পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত খাব্বাব ইবনে আদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ একদিন আল্লাহর শাহী দরবারে হাত তুললেন, আল্লাহর দরবারে হাত তুলে বললেন, আল্লাহ শুধু ঈমান কবুল করার কারণে ওয়াহদানিয়াতকে আমার কলিজায় জায়গা দেওয়ার
কারণে এরা আমার প্রতি যে অত্যাচার করছে, এরা আমার প্রতি যে জুলুম করছে, আল্লাহ উম্মে আনমার নামনি মেয়েটা আমার প্রতি যে অত্যাচার করেছে, আল্লাহ আমাকে যে শাস্তিটাও দিয়েছে, ওই শাস্তিও নিজে না পাওয়া পর্যন্ত ওকে তুমি মাউত দিও না। খাব্বাবের সেদিনের দোয়া আল্লাহ দরবারে কবুল হলো। খাব্বাব রাসূলের ইন্তেকালের পরও বেঁচে ছিলেন, বহু যুদ্ধ করেছেন, এরপরও আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলেন। ওমর যখন মুসলিম জাহানের খলিফা, একদিন ওমরের দরবারে এলেন। হযরত ওমর ওনাকে ভীষণ মর্যাদা দিতেন, খুব মর্যাদা দিতেন। হযরত ওমরের কাছে এলেন, ওমর পাশে বসালেন, বসিয়ে বললেন, ভাই খাব্বাব একটা কথা জিজ্ঞেস করব, তুমি ইসলাম কবুল করার পরে তোমার প্রতি কি ধরনের অত্যাচার হতো? উনি ছোট্ট একটা ইতিহাস শুধু তুলে ধরলেন, বললেন একবার আমাকে মরুভূমিতে নিয়ে যাওয়া হলো, মরুভূমির গরম বালুতে আমাকে শুইয়ে দেওয়া হলো। ওরা যখন ভাবলো যে একে শাস্তি দেওয়ার জন্য মরুভূমির বালি যথেষ্ট নয়, গরম বালু যথেষ্ট নয়, তখন ঠিক ঠিক আমার পিঠের তলায় ওরা জ্বলন্ত অঙ্গার ওরা আমার পিঠের তলায় রেখে দিল। আল্লাহ নবী সাহাবী খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ওমরকে ডাক দিয়ে বললেন, ও নবী সাহাবী ওমর, আমাকে ওই জ্বলন্ত অঙ্গারের উপরে শুইয়ে দেওয়া হলো। আমার গায়ের আমার দেহের রক্ত, আমার দেহের চামড়া পুড়ে যেত, গোশত পুড়ে যেত, ওখান থেকে রক্ত ঝরতে ওই অঙ্গারের আগুনগুলো নির্বাপিত হলে তবেই ওরা ঠান্ডা হয়ে যেত। হযরত খাব্বাব ইবনে আরত এরপরে নিজের জামাটা তুললেন, নিজের জামাটা তুলে বললেন, একবার আপনি আমার পিঠের দিকে তাকিয়ে দেখুন। হযরত ওমরের সামনে যখন জামাটা তুললেন, উপস্থিত সাহাবারা দেখতে পেলেন হযরত খাব্বাব ইবনে আরতের প্রতি এত অত্যাচার, এত জুলুম হয়েছে, এত অত্যাচারের শিকার তাকে হতে হয়েছে। না 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 না, তার পিঠে হাড় হাড্ডি ছাড়া গোশত বলতে আর কিছুই নেই। খাব্বাব বললেন, এই কঠিন অত্যাচার আমাকে সহ্য করতে হয়েছে। তবে যেদিন রাসূলুল্লাহ মদিনা মুনাওয়ারাতে তাকে হিজরতের অনুমতি দিচ্ছিলেন, খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা, মানে মাঝখানে তো খাব্বাবের বায়োগ্রাফি অনেক লম্বা, আমি শুধু শেষ পর্যায়ের কথাটা এবারে বলছি। খাব্বাব ইবনে আরত যখন রাসূল মদিনায় সাহাবীদের হিজরতের অনুমতি দিচ্ছিলেন, নবীজি বললেন, খাব্বাব তুমিও হিজরত করে মদিনায় যেতে পারো। খাব্বাব বললেন, হুজুর আমিও। বললেন, জি। খাব্বাব বললেন, তো হুজুর আপনি? নবীজি বললেন, আমার এখনো অনুমতি হয়নি, অনুমতি হলে আমি চলে যাব, তোমাকে বলছি তুমি যাও। খাব্বাব বললেন, হুজুর যদি একটা পারমিশন আমাকে দিতেন, আর কিছুদিন এখানে থেকে যাওয়ার, আমার জীবনের একটা জিনিস দেখতে বাকি আছে। খাব্বাবের কথা শুনে নবীজি বললেন, কি? আল্লাহ নবী সাহাবী খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জবানেই তো আমরা শুনেছি সালাসাতুন মুস্তাজাবুদ দাওয়া, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর শাহী দরবারে নিশ্চিত কবুল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন এক নম্বরে দাওয়াতুল ওয়ালিদাইন, বাবা মায়ের দোয়া সন্তানের জন্য আল্লাহর কাছে অবশ্যই কবুল হয়ে যায়। হুজুর আপনি দুই নম্বরে বলেছেন দাওয়াতুল মুসাফিরি, মুসাফির যারা তাদের দোয়া আল্লাহর দরবারে নিশ্চিতভাবে কবুল হয়ে যায়। হুজুর আপনি তিন নম্বরে বলেছেন দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ শাহী দরবারে কবুল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর উম্মে আনমার নামনি মেয়েটা যখন আমার উপরে অত্যাচার করত, আমার উপরে যখন নির্যাতন চালাতো, হুজুর একদিন আমার মাথায় লোহা গরম করে যখন সে আমায় কষ্ট দিচ্ছিল, হুজুর কষ্ট পেতে আমি যখন একটা পর্যায়ে অজ্ঞান হয়ে গেলাম, আমি অজ্ঞান হয়ে যাবার পরেও দেখলাম ওই আনমার নামনি মহিলা লোহার তত্ত্ব রড আমার মাথা থেকে সরিয়ে নেয়নি। তখনও পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ, তখনও পর্যন্ত আমার চামড়া পুড়ে যাচ্ছিল, গোশত
পুড়ে যাচ্ছিল, আমার জবান দিয়ে বার হচ্ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই সময় আমি হুঁশ ফিরে পাবার পরে কালেমা পড়ে নিয়ে আল্লাহ শাহী দরবারে এক আবেদন করেছিলাম। হুজুর, আমি আল্লাহকে ডাক দিয়ে বলেছিলাম, এই মহিলা আমাকে যে ধরনের শাস্তি দিয়েছে, আল্লাহ তাআলা ওই রকম শাস্তি এই মহিলাকে যতদিন আপনি না দেবেন, এই মহিলাকে আপনি যেন মারবেন না। আর এই মহিলার শাস্তিটা আপনি আমায় একটু চোখে দেখাবেন। হুজুর, আমি আজকেই তো হিজরত করে মদিনায় যেতে পারতাম, আপনি হিজরতের অনুমতি দিয়েছেন, কিন্তু এখন একটু অনুমতি দেন, যতদিন পর্যন্ত এই রমণী এই মহিলাকে আমার মতো শাস্তি না পেতে দেখবো, ততদিন আমি খাব্বাব মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব না। বলেন হুজুর, এইটার জন্য আমার একটু অনুমতি দরকার। আপনার নির্দেশ হুজুর আমার শিরোধার্য, আমার অ্যাভয়েড করার অধিকার নেই, কিন্তু একটু অনুমতি চাচ্ছি হুজুর, আমাকে দেন। নবীজি বললেন ঠিক আছে। বললেন শোনো শোনো, তুমি এইটার জন্য অপেক্ষা করছো যখন আর খুব একটা বাকি নেই, দেখো কি খেলা শুরু হয়। ঠিক তার পরদিন থেকে উম্মে আনমানের মাথা যন্ত্রণা শুরু হলো, প্রচন্ড মাথা যন্ত্রণা, এত বেশি মাথা যন্ত্রণা শুরু হলো যে মক্কা শুধু না, আরব দুনিয়ার ডাক্তাররাও হেরে গেল। পয়সা তো ছিল ভালো, ডাক্তারদের কাছে পরামর্শ চাওয়া হলো যে আপনাদের বিদ্যা বুদ্ধি সব কি শেষ? ডাক্তার বলল না, সব শেষ না, একটা রাস্তা আছে। তাহলে কি রাস্তা? ডাক্তাররা সেদিন বলেছিল একটাই রাস্তা, সেটা হলো লোহার রড গরম করে ওর মাথায় ধরা লাগবে। এই লোহার রড গরম করে মাথার চামড়া পুড়িয়ে দেওয়ার কষ্টটা যখন মাথা যন্ত্রণার চাইতে বেশি মনে হবে, তখন ওই মাথা যন্ত্রণাটা কমে যাবে। ঠিক ঠিক ওই উম্মে আনমার নামনি মহিলার জীবনে এই কঠিন দিন নেমে এলো, খাব্বাব ইবনে আরতের দোয়া কবুল হলো। খাব্বাব নিজে চোখে দেখতেন ওই মহিলাকে শাস্তি দেওয়া হচ্ছে, বলতেন আমার রাসূল ঠিকই বলেছেন, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, অত্যাচারিত মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই কথাটা যেন আপনাদের মনে থাকে যে আমি কারোর উপরে কখনো অত্যাচার করব না, শক্তি আছে শক্তির অপব্যবহার করব না। নির্যাতিত ব্যক্তি যে কোনো দোয়া করলে দোয়া কবুল হবেই, আজ অথবা কাল। আর নির্যাতনকারী ব্যক্তিকে ঠিক ওই রকম শাস্তির সম্মুখীন হতে হবে, সে মানুষকে যেমন শাস্তি দেবে। ইতিহাসের পাতা আলগা করলে আমরা ঠিক তাই পাই। হাজিরিনে মজলিস, খাব্বাব ইবনে আরতের কথা কেন বলছিলাম বলুন তো? হযরত ওমর যখন বোন ফাতেমা আর বোনাই সাইদের শায়েস্তা করার জন্য বেরিয়েছেন, কোরআন তেলাওয়াতের আওয়াজ পাচ্ছেন, আর হযরত ওমরের কণ্ঠের আওয়াজ পেয়ে হযরত খাব্বাব ইবনে আরত একদম দেরি না করে সঙ্গে সঙ্গে নিজেকে ঘরের ভিতরে লুকিয়ে ফেলেছেন, ওমর যেন আমারে খুঁজে না পায়। আমার এখনো মরবার টাইম হয়নি। খাব্বাব এইটাই ভাবতেন, আমার মৌতের সময় এখনো হয়নি, এখনো অনেক বাকি আছে। আমি এখনো মানুষকে দিনের অনেক তালিম দেব। ঘরের ভিতরে সেদিন খাব্বাবের কাজ একটাই, নবদীক্ষিত মুসলমানদেরকে আল্লাহর কোরআনের তেলাওয়াত শেখানো। কারণ তখনও নামাজের বিধান আসেনি, রোজার বিধান আসেনি, হজের বিধান আসেনি, তখনও যাকাতের বিধান আসেনি। সুতরাং আমারও বক্তব্য এনি কন্ডিশন, যে কোনো পরিস্থিতিতে কোরআন শিখবার মতো একটা স্বচ্ছ পরিচ্ছন্ন মানসিকতা নিয়ে সবাইকে বাড়ি যেতে হবে। যে এলেমটা আল্লাহ প্রদত্ত ওহির এলেম, ওই এলেম সবাই সকলের ভিতরে জায়গা দিতেই হবে। আমি ভালো জানি না,
ভালো জানি না, তবে মাদিন সাহেবের বক্তব্যের সময় যারা ছিলেন বলতে পারবেন। মাদিন সাহেব মনে হয় একবার বলছিলেন যে 2024 সালে এসে আজও যারা কোরআন শেখেন, আমি লিখে দিতে পারি যে তারা মারা গেলে কবরে তাদের নাজাতের কোনো রাস্তা নেই। বলছিলেন মাদিন সাহেব, আমি কি করে জানলাম? লাইভ হচ্ছে তো, আমি গাড়িতে আস্তে আস্তে একবার লাইভটা খুলেছিলাম, দেখে কি আওয়াজ হচ্ছে, ওই 1-2 মিনিট শুনলাম। তাতে আমি বুঝে নিয়েছিলাম যে মাদিন সাহেব এডুকেশনের উপরে, শিক্ষার উপরে আলোচনা করেছেন। আমি মুসলমানদের প্রতি জুলুম, অত্যাচার, অবিচারের কিছু দৃশ্য তুলে ধরলাম। একটা কথা এখনো বাকি থেকে গেছে, আপনাদের মনে নেই? ওয়াজার পারবো না, একটা কথা বাকি থেকে গেছে, মনে আছে? সেই দেমাম ইবনে সালাবা সুদূর ইয়ামান থেকে সে এসে রাসূলের ঝাড়ফুঁক করার জন্য। সে শুনেছে দারে আরকামে রাসূলুল্লাহ আছেন, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঝাড়ফুঁক করার জন্য যাব। দারে আরকামে যখন দিমাম ইবনে সালাবা এলেন, এসে রাসূলুল্লাহর চেহারা দেখে তো অবাক। ওই নূরানি চেহারা, যে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখলে আকৃষ্ট হয়, পৃথিবীর যে কোনো মানুষ। ওই চেহারা কি বলে যে তার গায়ে হাওয়া লাগতে পারে? দিমাম ইবনে সালাবা একদম অবাক হয়ে গেল, বলল, হুজুর আমি না সুদূর ইয়ামান থেকে এসেছিলাম, শুনেছি আপনার গায়ে হাওয়া লেগেছে, আমি এসেছি আপনার ঝাড়ফুঁক করতে। নবীজি বললেন, আমার হাওয়া লেগেছে? আমার? বলেন, জি, মক্কাবাসীরা তো তাই বলে, আপনার ঝাড়ফুঁক করতে এসেছিল। নবীজি কোরআনের কোন আয়াত সেদিন পড়েননি। আমরা ওই বক্তব্যের শুরুতে যেগুলো পড়ি দেখেছেন, মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূল খানিকটা পড়লেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। খানিকটা রাসূলুল্লাহ পড়লেন, পড়ার পরেই দিমাম ইবনে সালাবার চোখ মোটা মোটা হয়ে গেল। বলল, হুজুর আর একটু পড়বেন? নবীজি বললেন, কি পড়ব? বললেন, হুজুর যেটা পড়ছিলেন ওইটা আরেকবার পড়েন, শুনি। রাসূল বললেন, ঠিক আছে, তুমি বলছো যখন পড়ি। রাসূল আবার ওইটা পড়লেন। দিমাম ইবনে সালাবার এতই ভালো লাগলো, বলল, হুজুর আরেকবার পড়ুন। রাসূলুল্লাহ 3 বার পড়লেন। দিমাম ইবনে সালামা বললেন, সামি'তু কাওলাল কাহানাতি ওয়াশ শুআরাই। হযরত দিমাম ইবনে সালাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো জাদুকরদের কথা শুনেছি, কবিদের কবিতা শুনেছি, জ্যোতিষীদের কথাবার্তাও শুনেছি, কিন্তু আজ আমি যা শুনলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই কথা তো জ্যোতিষীদের কথার সঙ্গে মেলে না, কবিতার সঙ্গে মেলে না, এবং জাদুকরদের জাদুবিদ্যার সাথেও মেলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আমি হাত লম্বা করছি, আমায় কালেমা পড়িয়ে দেন। ওরা তো আপনার নামে বলে বেড়ায় আপনার গায়ে হাওয়া লেগেছে, এখন আমি দেখছি হাওয়া আপনার গায়ে না, মক্কার ধর্ম বিদ্বেষীদের গায়ে এই হাওয়া লেগেছে। হুজুর আমি বায়াত হয়ে যাব, আপনি আমাকে বায়াত করিয়ে দেন। হাত লম্বা করে দিলেন, হুজুর আপনি আমায় বায়াত করিয়ে দেন। ইয়ামান দেশের হযরত ইমাম ইবনে সালাবা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। রাসূল বললেন, তুমি তো কালেমা পড়েছো, তোমার ইয়ামান দেশে তোমার গোত্রের লোকের কি হবে? হযরত ইমাম ইবনে সালাবা বললেন, হুজুর আমি দায়িত্ব নিয়ে বলছি, দেশের মাটিতে ফিরে যাওয়ার পরে আপনার কথাগুলো আমার কওমের কাছে পৌঁছে দেব এবং তাদেরকেও কালেমা পড়িয়ে আপনার দরবারে হাজির করব। শুধু রাসূলের কথা শুনে, রাসূল আজকে তো কোরআনের কোন অংশ তেলাওয়াত করেননি, ওইটুকু যা পড়েছেন, যেটুকু রাসূলুল্লাহ খুতবা দিয়েছেন, ওইটুকু খুতবার ওইটুকু অংশেই দিমাম ইবনে সালাবা আকৃষ্ট হয়ে, মুগ্ধ হয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আর একটু মন খুলে বলেন, প্রত্যেকটা ছেলে আর প্রত্যেকটা মেয়েকে ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য দরকার করা,
5 বছর 10 বছর ধরে যে যার এমনি কোরআন তেলাওয়াত অভ্যাস থাকবে, ওই এমনি আস্তে 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 সব ছেড়ে ভালো হয়ে যাবে।